একটি যাত্রীবাহী বিমান ক্র্যাশ করে সমুদ্রের পানিতে পড়ে গিয়ে ডুবে যাচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ডুবে যাওয়ার ৭৮ মিনিট ধরে এক ফোঁটা পানিও কেবিনের ভেতর ঢোকেনি। যাত্রীরা ভেবেছিল তারা বেঁচে গেছে, কিন্তু তারা জানতো না বিমানের কেবিনটি ছিল ১০০ মিটার গভীরে, আর তাদের অক্সিজেন ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। শুধু তাই নয়, বিমানের যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। সে কারণে বাঁচার একটাই উপায় ছিল, একটি জরুরি বার্তা পাঠানোর জন্য রিসিভারকে পানির উপরের দিকে পাঠানো, যাতে সিগন্যালটি উপরের দিকে পৌঁছাতে পারে। কিন্তু ১০০ মিটার গভীরতায় চাপ ছিল ভয়ঙ্কর। এখানকার পানির চাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষের জীবন কয়েক সেকেন্ডেই ঝুঁকিতে পড়তে পারত। তারপরও এটিই ছিল তাদের একমাত্র আশা। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে অপারেশন শুরু করলেন। অটোমেটিক সুইচটি চালু করা মাত্রই দেখা গেল মোটরের শর্ট সার্কিট হয়েছে। সুইচ চালু রাখার চেষ্টা করতেই প্রবল চাপ দরজাটি ভেঙে ফেলে। এক ধাক্কায় পানি ভেতরে ঢুকে যায় এবং কো পাইলট অচেতনতায় পড়ে। ক্যাপ্টেন কোনো মতেই বেঁচে গেলেন, কিন্তু তার অক্সিজেন ট্যাঙ্ক ভেঙে গিয়েছিল এবং অক্সিজেন বের হতে শুরু করে। এই অসহায় অবস্থায় তিনি ট্যাঙ্কটি ফেলে দিয়ে সাঁতার কেটে উপরে ওঠার চেষ্টা করলেন। সাঁতার কাটতে কাটতে তিনি রিসিভারের এয়ারব্যাগটি খুলে দিলেন। এয়ারব্যাগ সক্রিয় হতেই রিসিভারটি উপরের দিকে উঠতে শুরু করলো, আর ক্যাপ্টেনও উপরে ওঠার চেষ্টা করতে থাকলেন। অবশেষে সে ১০০ মিটার উপরে উঠতে সক্ষম হলো, ক্লান্ত কিন্তু জীবিত। সঙ্গে সঙ্গে সে জরুরি সংকেত পাঠালেন। এদিকে একটি আর্মি শিপ সেই বিপদ সংকেত ধরতে পারল এবং উদ্ধারকারী দল দ্রুত তাদের দিকে রওনা হলো। ক্যাপ্টেনকে জাহাজে তোলা হলো এবং জানা গেল যে পুরো বিমানটি সমুদ্রের তলদেশে চাপা পড়ে আছে এবং পুরো জাহাজকেই তুলে আনতে হবে। অনেক সময় ধরে খোঁজার পর অবশেষে বিমানটি পাওয়া গেল। অবিশ্বাস্যভাবে ভেতরের সব যাত্রী তখনও জীবিত। কিন্তু এইবার একটি বড় সমস্যা দেখা দিল। যদি তারা সরাসরি বিমানটির দরজা ভেঙে ভেতরে ঢোকে, তাহলে পানি ঢুকে সবাই মারা যাবে। অবশেষে একটি পরিকল্পনা করা হলো। বৃহৎ ভাসমান বেলুন ব্যবহার করে পুরো বিমানটিকে ধীরে ধীরে উপরে তোলা হবে। গোতাখোররা নিচে নেমে বিমানের নিচ দিয়ে শক্ত স্ট্র্যাপ লাগালো। তারপর বড় বড় এয়ারব্যাগ লাগিয়ে পাইপ দিয়ে যুক্ত করলো। সব প্রস্তুতি শেষ হলে এয়ার পাম্প চালানো হলো এবং ধীরে ধীরে বিমানটি উপরে উঠতে শুরু করলো। কিন্তু হঠাৎ কেবিনের দরজা ভেঙে গেল এবং সমুদ্রের পানি দ্রুত ভেতরে ঢুকতে লাগলো। যাত্রীরা অসহায়, আর পানির পরিমাণ দ্রুত বাড়ছে। যদি মাত্র ২ মিনিটের ভিতরে বিমানটি উদ্ধার না করা হয়, তাহলে সবাই মারা যাবে। এখন উদ্ধার দলের হাতে ছিল শুধু একটি উপায়, জোরে চাপ বাড়ানো, যাতে বিমানটি পুরোপুরি ডুবে যাওয়ার আগেই